আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে নাস্তার আয়োজন করব। তো কিন্তু কালকে আমার ঘুমটা পরিপূর্ণভাবে হয় নাই, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, তাই ঠিক মতন ভিডিওতে কথাও বলতে পারতেছি না। কি অনেক খারাপ অবস্থা, ঘুম পুরা না হলে আমার খবর হয়ে যায়। তো এর মধ্যে বাচ্চাদের ঘুম থেকে ওঠার পরে ওদেরকে নাস্তা দেবো। একজন খাবে পরোটা ভাজি, একজন খাবে চা দিয়া পরোটা। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আমার ছোটো বাচ্চাটা দুষ্টামি করতেছে, এর মধ্যে ওদের টিচার এসে পড়ছে নাস্তা খাওয়ার পরে। তো আপনার ভাইয়া বলতেছে একটু নেহারির আয়োজন করতে, তাই আমি কাজটা সেরে নেহারি গরু পায়ের আয়োজন করে ফেলছিলাম। তো সুন্দর করে পায়েগুলো একটু গুছায় নিয়েছি ধুয়ে। তো পেঁয়াজ এগুলো কেটে নিতে সব রেডি করছি আমি। তো সুন্দর করে এগুলো আমি ধুয়ে বসাই দিতেছিলাম। তো কি আর করার, হাজব্যান্ড বলছে খাবে, তাই আমি রান্নাটাও তৈরি করে ফেলছি। তো সুন্দর করে সব কিছু পরিমাণ মতন মশলা, পেঁয়াজ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, তারপরে একটু মাংসের মশলা, সব কিছু আমি পরিমাণ মতন অ্যাড করি এগুলোর ভিতরে। অনেকে অন্যভাবে রান্নাবান্না করে, জানি না আমাদের মতন কারা রান্নাবান্না করে। হোটেলের খাবার হয় এক মতন স্বাদ, আর বাসার খাবার হয় আরেকটা স্বাদ। তো আমি সুন্দর করে এগুলো বসিয়ে নিয়েছি। কার কাছে ভালো লাগে এভাবে রান্না টান্না করলে মাখায় টাখায় বসায়। বিয়ের আগে তো মা রান্না করে দিত, খাইছে, আর এখন নিজের সব তৈরি করে খাইতে হয়। যাই খাইতে মন চায় না কেন, নিজের তৈরি করতে হবে। এটা একটা প্যারা লাগে। রান্না করি আর চিন্তা করি বসে বসে জীবনে কী ছিলাম আর কী হইলাম আমি এখন। তো কী আর করা, সুন্দর করে আমি এগুলো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো একটু পর আমি চুলার ভিতরে দিব, দেওয়ার পরে দেখবেন আপনারা কি করি আমি। সব কিছু অ্যাড করছি আমি এখানে। জিরা জিরা বাটাও ছিল, জিরা গুঁড়া করা ছিল, সেটাও দিচ্ছে আমি। তো সুন্দর করে একটু খুরচুন দিয়ে আমি নাড়াচাড়া করে দিছিলাম, যাতে ভালো মতন ভিতরে একটু ভিজে মশলাটা ঢুকে। তারপর দেখলাম একটু ঢেকে দিছিলাম, ঢাকার পরে আপনার বলক আসবে। তো ভালো করে এগুলো একটু তেজপাতা, মানে তেজপাতাটার সাথে দিতে ভয় ভুলে গেছিলাম, তাই এবার একটু অ্যাড করলাম আদা রসুন বাটা। সামান্য আমার কাছে লাগতেছে একটু কম হয়ে গেছে, তাই আবার একটু দিলাম। তো সুন্দর মতন বলক এসে পড়ছে। তাই আজকে সকাল সকাল এগুলো রান্না করলাম। মানে ঘরে রান্না বান্না ছিল, কাজ ছিল না, তো এটা রান্না করে রাখলাম যাতে ওর বাবা রাতে পরোটাটা খেতে পারে। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, দোয়া করবেন যাতে সামনে আরও ভালো মতন ভিডিও আপনাদের সাথে আপলোড দিতে পারি। কারণ আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা কীভাবে আগে বাড়বো। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।